বাবা রেনে দে। কেউ বলুক আর না বলুক, কিন্তু কোমল প্রতিটা জিনিসের এমন খেয়াল রাখে যেমন তুমি রাখতে। হ্যাঁ হ্যাঁ মা, আমিও আমার বাড়িতে না এরকমই করতাম। হ্যাঁ, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে ভালো হবে, যাও গিয়ে কোমলকে সাহায্য করো। হ্যাঁ মা। ও গড! আরে যদি পা ভেঙে গিয়ে থাকে তাহলে টেনশন করো না, বড় বৌদি আছে না, সব একলা সামলাতে পারবে। কিচ্ছু হয়নি আমার। আমি জানি যে বাড়িতে কারেন্ট না থাকার কারণে সবার অনেক কষ্ট হচ্ছে, তোমাদের পাখা বা এসিতে থাকার অভ্যেস আছে, কিন্তু আমি এটাও জানি যে তোমরা সবাই আজ এক রাতের জন্য কষ্ট সহ্য করে নেবে। আর এমনিতেও কাল তো ইলেকট্রিকের লোক আসছেই, উনি এসে সব দেখে নেবে। বিহান, তুই সব দিক দেখে নিস। হ্যাঁ মা। চল গিয়ে খাবার খেয়ে নেওয়া যাক। হে ভগবান, এখন তো শুধু আমি যেভাবে হোক ব্যাপারটাকে সামলে নিয়েছি, কিন্তু কালকে যখন বাড়ির লোক রসিদটা চাইবে তখন তখন কোথা থেকে আনবো আমি? ও গড! ও গড! এ তো জন্মেছেই অন্যদের সেবা করার জন্যে। কে জানে ওর এই সমস্ত আইডিয়া আসে কি করে? ও গড! আরে কোমল, এগুলো কি করছিস? দে, আমাকে দে। আমি করে নিচ্ছি। আমি করছি তো। কোমল, এটা কি করছিস তুই? জানলা কেন খুলছিস? দিদি, হয়তো রাতে গরমের জন্য মায়ের ঘুম আসবে না, আমি ভাবলাম জানলাগুলো খুলে দিই, ঠান্ডা হাওয়া আসলে ভালো লাগবে। আরে কোমল, ঠান্ডা হাওয়া তো আসবে, কিন্তু তার সঙ্গে যে মশা আসবে সেটার কি হবে? ঈশ্বর না করুক মায়ের যদি ম্যালেরিয়া হয়ে যায় তাহলে? আর এমনিতেও ইলেকট্রিক ছাড়া মশা তাড়ানোর মেশিনটাও কাজ করবে না। সেটা তো আমি জানি, কিন্তু আমি এই কয়েলটা জ্বালিয়ে দিয়েছি, তাই মশা আসবে না। সেটা তো ঠিক আছে, কিন্তু এই কয়েলটা কোথা থেকে পেলি? তুই যখন জিনিসপত্রের লিস্ট বানাচ্ছিলিস তখন আমি এই কয়েলটাও অ্যাড করে দিয়েছিলাম। আসলে খুব গরম পড়েছে না, তাই লোডশেডিং তো হতেই থাকবে, তাই আমি প্রথমেই কিনে এনে রেখেছি। ভালো করেছিস, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করে ভুলে গেলাম। আমি তো লিখতেই যাচ্ছিলাম, কে জানে কি করে মাথা থেকে পুরোটা বেরিয়ে গেল। দুজনের কাজ হয়ে গেছে? যাও তোমরা গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে।
বিহানার আদিত্যকেও জিজ্ঞেস করে নিও যে ওদের কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। হ্যাঁ মা। ওহো, অ্যাক্সিডেন্ট হো গয়া রব্বা রব্বা। কি ব্যাপার, যখনই ধাক্কা লাগে তোমার সাথে লাগে, তাও এইখানটাতেই। এটা তো আমার সৌভাগ্য, যাই অন্ধকারও তারার মতো চকচক করছে। কি কপাল তোমার। আম সরি, ভুল হয়ে গেছে। কোনো ব্যাপার না। ওহো, ভেরি ভেরি সরি। কোনো ব্যাপার না। আচ্ছা, এক কাজ করো, তুমি এদিক দিয়ে যাও, আমি ওদিক দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর যাও তুমি। বাবলি, এখানে কি করছিস তুই? তোকে আমি বলেছি না যে এই মোমবাতিগুলোকে নিচে রেখে আয়। কেন টাইম পাস করছিস এখানে? নিচে যা। যাও বাবলি। বাবলি, আমি বলেছি না নিচে যা। স্পেশাল ইনভিটেশন দিতে হবে তোকে। যাচ্ছি। ভীষণ অন্ধকার। এটা কি করছো? আসলে ওই সুটকেস থেকে কিছু বার করতে হবে। এক মিনিট, আমি করে দিচ্ছি। হ্যাঁ, কোথায় যে গেল? পেয়েছি। এই পাখাটা আলিগড়ের মাসি আমায় আমাদের বিয়েতে উপহার দিয়েছিলেন। খুব পছন্দ হয়ে গেছিল, তাই যত্ন করে রেখে দিয়েছি। আর দেখুন না, আজ এটা কাজেও লেগে যাবে। আপনি এই পাখাটা মাকে দিয়ে দেবেন। ওনার হয়তো খুব গরম লাগছে। আমি নিজেই গিয়ে দিয়ে আসতাম, কিন্তু কোনো ব্যাপার নয়, আমি দিয়ে আসছি। ভূত ভূত,
আমার ঘরে ভূত? কি হয়েছে? কাকে দেখেছো? কোথায় ভূত? পেতনি আমার সামনে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেছিলাম আমি। উফ, দেখো, এমনিতেই গরমের মধ্যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তার উপরে এসি ছাড়া আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কই? আর এই মশা কখন থেকে আমার কানের পাশে ভব করছে। সারা পৃথিবীতে যেন আমাকেই পেয়েছে বিরক্ত করার জন্য। প্লিজ আমাকে ইরিটেট করো না। হায় ঈশ্বর, কে জানে এই এসি আর ফ্যান ছাড়া কি করে সারা রাত কাটাবো। আরে পরিদেবী, এসি টেসির কথা বাদ দাও, আমি আছি তো, তোমার সব থেকে বড় ফ্যান। সত্যি বলছি। পরি, তুমি জানো, তুমি এই বাড়িতে আসার আগে আমার নিজেকে নিয়ে খুব অহংকার ছিল, খুব গর্ব ছিল। কিন্তু তোমার সাথে মেশার পর আমার মনে হলো, রে ভাই, আমি তোমার সামনে কিচ্ছু না। পরিদেবী, আজকে আমাকে একটা সুযোগ দিন আপনার সেবা করার জন্য, প্লিজ। মহারানী পরিদেবীর জয় হোক। আচ্ছা পরি, ডিনারের পরে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে বারবার। তুমি ইলেকট্রিকের বিলটা দিয়েছিলে তো? না না, আসলে কি জানো তো, ইলেকট্রিক বিলটা দেখেছি আমি, কিন্তু ওতে যে শিল বা স্ট্যাম্পটা থাকে সেটা ছিল না। সব সময় হয় কি, বিল পেমেন্টের পর ওরা আমাদের শিল বা স্ট্যাম্প মেরে দিয়ে দেয় কনফার্মেশন। হ্যাঁ, ওটা ছিল না। তো তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? না, সেটা বলিনি, কিন্তু হতেও তো পারে। হয় তুমি মিথ্যে বলছো, নয় ইলেকট্রিক সাপ্লাই লোকেরা। হ্যাঁ, কিন্তু কেউ তো একটা মিথ্যে বলছেই। আর এই সত্যি মিথ্যে তো কাল সকালেই বোঝা যাবে। কিন্তু সত্যি বলছি, আজকের রাতটা কালকের দিনের অপেক্ষাতে কাটানোটা খুব কঠিন হবে। তোমার কি হবে পরি? মাথা খারাপ হয়ে গেছে, ডাক্তারের প্রয়োজন আছে তোমার। আর তোমার ঘুমের। আজকের রাত্রিটা প্রাণ ভরে ঘুমিয়ে নাও। জানি না কালকে কোথায় থাকবে তুমি, তারপর তুমি ঘুমোতে পারবে কি পারবে না। বিহান, আয়। মা, এটা তোমার জন্য। রাতে হয়তো প্রয়োজন পড়বে। বলে না যে একজন মা যে তার সন্তানের সব মনের কথা সন্তান না বললেও বুঝে যায়। কিন্তু দেখ, কত সৌভাগ্যবতী মা আমি। তাই আমায় আমার কোনো কষ্টের কথা মুখ ফুটে আমার ছেলেদের বলতে হয় না। সন্তানরা তো মায়ের আদরের হয়, কিন্তু এখানে নিজের ছেলেদের আদরের মা আমি। মা, এটা কোমল পাঠিয়েছে। গুড নাইট মা। গুড নাইট।
বড় বৌমা সব রেডি হয়ে গেছে। হ্যাঁ আমি আসছি। আরে আপনি এসে গেছেন? আমি আপনার জন্য কুর্তার তোয়ালেটা রেডি করে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। আরে এটা এটা কি? ওই তুমি ওই প্রেজেন্টেশনটা তৈরি করেছিলে না, তাই আমি থ্যাঙ্কস বলতে। सजदा करूं मैं, ओ मेरे यार दिल था बेकरार, तुझे ढूंढ रहा था कब से तुम मिल गए, जिंदगी बन गए, कुछ और न चाहिए रब से। तुम मिल गए, जिंदगी बन गए, কেমন লাগলো তোমার? আজকে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। प्यार किया है, एतबार किया है, तुझसे इज़हार किया है, हर सांस पे मेरे नाम लिखा है तुम्हारा। तू ही घर द्वार, तू ही संसार, तेरी बातें अनोखी है सबसे। तुम मिल गए, जिंदगी बन गए, कुछ और न चाहिए रब से। तुम मिल गए, जिंदगी बन गए, कुछ और न चाहिए रब से। चांद हूँ मैं, मेरी रात है तू, दिया मैं बातें बन के साथ है तू। अधूरे थे हम तेरे मिलने से, हो गए पूरे। तू जिंदगी, तू ही बंदगी, तेरा नाम रहता है लब पे। तुम मिल गए, जिंदगी बन गए, कुछ और न चाहिए रब से। तुम मिल गए, जिंदगी बन गए, कुछ और न चाहिए रब से।
শাকচুনিটা তো সকাল সকাল কোথায় যাচ্ছে?